সাদিক কায়েম কোনো চাঁদাবাজ নন, বরং তিনি শুধু চেয়েছেন ন্যায্য হিস্সা। অভ্যুত্থানে ভূমিকা রাখা সত্ত্বেও জামাত শিবির সংশ্লিষ্ট কিছু পক্ষ সিদ্ধান্ত গ্রহণ এবং লিয়াজোকারীর ভূমিকায় থাকলেও বাস্তবে অনেকেই এখন বঞ্চিত। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সভাপতি আব্দুল কাদের। তার দেওয়া বিস্ফোরক এই পোস্ট ঘিরে এখন সরগরম রাজনৈতিক অঙ্গন। আব্দুল কাদের তার পোস্টে বলেন, অভ্যুত্থান পরবর্তীতে জামাত শিবিরের পক্ষ থেকে ঢাবি শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির নেতার বউ মূলত এই হিস্সার বিষয়টা ডিল করতেন। সচিবালয় থেকে মন্ত্রণালয়, আমলাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শী লোকজন বসানোর ক্ষেত্রে লিয়াজো করেছেন মূলত এই দুই ব্যক্তি। তিনি বলেন, এক পর্যায়ে ওই দুই ব্যক্তি সচিবালয়ে ঘুরে ঘুরে আসিফ নাহিদের নাম ব্যবহার করে বিভিন্ন সুপারিশ করতে থাকেন, যা আসিফ নাহিদের সম্মতি ছাড়াই হচ্ছিল। এ নিয়ে মন্ত্রণালয়গুলোতে চিঠিও পাঠানো হয়, যেখানে বলা হয় আসিফ ও নাহিদের নাম ভাঙিয়ে কেউ তদবির করলে তা যেন গ্রহণ না করা হয়। এমন ক্লিয়ারেন্সও দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি আরও বলেন, তার পরপরই সাদিক কায়েম ভাই এক রাতে আমাকে ফোন দিলেন, দেখা করতে চান। সন্ধ্যা থেকে রাত 4টা পর্যন্ত মেসেজ দিলেন। আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম, কিন্তু ভাইয়ের পীড়াপিড়িতে ওই দিন রাতেই দেখা করতে হলো। ভিসি চত্বরে দীর্ঘ আলাপ শেষে সাদিক কায়েম ভাই অভিযোগ করেন, অভ্যুত্থানে আমাদের ভূমিকা ছিল, কিন্তু এখন আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। মাহফুজ, নাহিদ, আসিফরা এখন তাদের কথা শুনছেন না, তাদের সাথে বিট্রে করেছেন। মাহফুজরা কথা রাখেন নাই। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ছাত্র রাজনীতির অভ্যন্তরীণ শক্তির বিন্যাসে কি ন্যায্যতার জায়গা এখনো অনুপস্থিত? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে। তবে বঞ্চিতদের এই প্রতিবাদ ফের ইঙ্গিত দেয়, ক্ষমতা বদলের পরেও বন্টনের ন্যায্যতা নিয়ে বিতর্কই থেকে যায় সবচেয়ে পুরনো অসমাপ্ত লড়াই হিসেবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।